এখানে এসে জানতে পারছি কন্ট্রোলের মাধ্যমে যে এখানে একটা বাসায় অগ্নিসংযোগের ঘটনা, আগুন লাগছে। এখন এখানে ফায়ার সার্ভিসের লোক আছে, তারা এসে নিয়ন্ত্রণ করছে। এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ এরকম জানা যায়নি। আমরা এখানে আছি, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। এই যে আমাদের পাশের বাসার 3 তলার উপরে ওইখানে আগুন লাগছে। আমি নামাজ পড়তেছিলাম, নামাজের মধ্যেই আমি চলে আসছি। চলে আসা দেখি আগুন, চারদিকে আগুন। তারপর তো ফায়ার সার্ভিস আসছে, তারপর স্থানীয় লোকেরা পানি মারছে। তারপর আগুন এখন নিয়ন্ত্রণে, মানে আগুন নিভে গেছে। ক্ষয়ক্ষতিটা এখন বোঝা যাবে না, ক্ষয়ক্ষতি পরে হবে। এর মধ্যে চুরি হয়ে গেছে। প্রাথমিক অবস্থায় আমরা যখন ওখানে আমার দোকান, তখন এখানে লোকজন ভিড় করতেছে, দেখতেছি পাখিগুলো উঠতেছে কেন। ওকে করার পর আমরা তখন দোকানের ভিতরে হঠাৎ করে দোকানতে দৌড় দিয়ে দেখি এখানে আগুন লাগছে। এই পরে এখানে এই বাসার লোকজনের ডাইকে চিকড়ে করছি, তাদের কোনো সাড়া পাইতেছি না। পরে যে আমরা করার জন্য এই আপনার মসজিদের ওখানে যে কতক্ষণ চিকড়েছি, টিকড়ে পরে এখানে স্থানীয় যারা লোকজন আছে, যারা পাশাপাশি ওষুধ ঘরের লোকজন সবাই মিলে টিলে, আবার ফায়ার সার্ভিস আছে, আমরা মিলে টিলে মোটামুটি এখন নিয়ন্ত্রণ করছি। আমরা 20টা বিশেষ সময় সংবাদ পাই যে বিবির পুকুর পাড়ের পাশে আপনার কোর্টের পিছনে একটা অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। দ্রুত সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে এসে দেখি যে 3 তলা একটা ভবনের ছাদের উপর আর একটা টিন শেড দিয়ে একটা রান্নাঘর তৈরি করা হয়েছে এবং সে জায়গায় একজন মুরগি টুগি পালা হয়। সেখানে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে, চুলার থেকে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে আমরা নিশ্চিত হয়েছি, কারণ সেখানে বিদ্যুতের কোনো ছিল না এবং চুলায় সুলাবুট ফুটতেছে। আল্লাহর রহমতে খুব অল্প সময়ের ভিতর আমরা নিভাতে সক্ষম হয়েছি এবং এই অনেক বড় রকমের একটা ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছি। আমাদের 2টি ইউনিট কাজ করেছে, আল্লাহর রহমতে হতাহত নাই। আমরা খুব সুষ্ঠুভাবে অগ্নিকাণ্ড নির্বাপন করতে সক্ষম হয়েছি।